লেটস মেক ফিশ ফ্রাই। ভেটকি মাছ নেই তো কী হয়েছে, আমরা যেটা পাই সেটা দিয়ে আমরা জোগাড় করে ফিশ ফ্রাই বানাতে পারি। সো এখানে কড ফিশ নামের একটা মাছ পাওয়া যায়, সেটা দিয়ে আজকে ট্রাই করলাম ফিশ ফ্রাই বানাতে। জেনারেলি আমরা জানি যে ফিশ ফ্রাই বানাতে ভেটকি মাছটাই চাই, তাও ফ্রেশ অ্যান্ড টাটকা, কারণ কি তাতে কাঁটা কম থাকে। তো যে কোনো আমরা কাঁটা কম থাকা মাছ আর সফট মাছ বাজারে পাওয়া গেলে সেটা এনে ফিশ ফ্রাইও চেষ্টা করতে পারি বানানো। বিকজ আমরা বাঙালি, আমরা মাছে ভাতে বাঙালি শুধু নয়, আমরা স্ন্যাক্সেও বাঙালি। কারণ কি স্ন্যাক্সেও চায়ের সাথে আমরা একটু মাছ ফিশ ফ্রাই বা ফিশ কাটলেট বা ফিশ পাকোড়া হলে বেশ আমাদের সন্ধ্যাটা জমে যায়। তো মাছটাকে আমরা 2 ধাপে ম্যারিনেট করব। প্রথম ধাপটা আপনাদেরকে দেখালাম, সেকেন্ড ধাপটায় সব কিছু আমরা পেস্ট বানিয়ে নেব। অ্যান্ড দেন এর সাথে ময়দা অ্যান্ড ডিমের সাদা ভাগটা দিয়েও একটা মাখা দিয়ে আমরা এটাকে 3 থেকে 4 ঘন্টার জন্য রেখে দেবো। অ্যালং উইথ দ্যাট ভাজা জিরে গুঁড়ো অ্যান্ড গরম মশলাটা দিতে একদমই ভুলবেন না, ম্যারিনেশনে এটা খুবই দারুণ কাজ করে। অ্যান্ড দেন আমি 8 পিস মাছ এটাকে আজকে ফ্রাই বানাবো। অ্যান্ড দেন ফ্রাই করার সময় আমাদের ডিমের একটা ব্যাটার, তাতে গোলমরিচ আর নুন দিয়ে আর প্লাস ব্রেড ক্রামস দিয়ে আপনাদের একটা কোট তৈরি করতে হবে। সেটাকে ডাবল কোট করতে হবে মাছটাকে, যাতে বাইন্ডিংটা স্ট্রং থাকে। ফিশ ফ্রাইটা জেনারেলি কাসুন্দি অ্যান্ড পেঁয়াজ দিয়ে খেতেই ভালো লাগে, আমি সেটা দিয়ে আজকে পরিবেশন করলাম। এটা এভাবে আপনারা একটা এয়ারটাইট কন্টেনারে রেখে স্টোর করেও রাখতে পারেন, কারণ কি ম্যারিনেশনে অনেকটা সময় যায়। তাই একবার যদি কোট করে রেখে আপনারা 1-2 দিন স্টোর করতে চান তাও করতে পারেন। জাস্ট ভেজে গরম গরম সন্ধ্যার সময় খেলেই আপনাদের অনেকটা সময়ও বেঁচে যাবে, অনেকটা দারুণ স্ন্যাকও তৈরি হয়ে যাবে। আজকের জন্য এইটুকুই।